রাত তখন ঠিক ২টা। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রিয়াদ তার ছোট্ট ঘরে একা বসে ফোন স্ক্রোল করছিল। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। ধুর! বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো সে। মোবাইলের ফ্ল্যাশলাইট অন করে সে তাকালো সামনে, ঘরের দেয়ালে ঝুলানো বড় আয়নাটা। হঠাৎ তার মনে হলো আয়নায় কিছু একটা ঠিক নেই। সে ধীরে ধীরে এগিয়ে গেল। আয়নায় সে নিজেকেই দেখছে, কিন্তু কিছু যেন অস্বাভাবিক। তার নিজের মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু আয়নার ভেতরে রিয়াদ একটু হাসছে। রিয়াদের বুক ধক করে উঠল। আমি তো হাসছি না, ফিসফিস করে বলল সে। হঠাৎ আয়নার ভেতরে রিয়াদ মাথা কাত করল, কিন্তু বাস্তবের রিয়াদ একদম স্থির। তার হাত কাঁপতে শুরু করল। এটা এটা কি? সে পিছিয়ে যেতে চাইল, কিন্তু পা যেন মেঝেতে আটকে গেছে। আয়নার ভেতরে রিয়াদ এবার ধীরে ধীরে হাত তুলল আর আঙুল দিয়ে ইশারা করল, এসো। রিয়াদ মাথা নাড়ল। না, না। হঠাৎ ঘরের দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। চারদিকে ঠান্ডা হাওয়া বইতে লাগলো। ফোনের আলো একবার জ্বলে উঠছে, একবার নিভে যাচ্ছে। আবার আয়নার দিকে তাকালো সে। এবার সে নিজেকে দেখল না। আয়নার ভেতরে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়ামূর্তি। তার চোখ দুটো লাল, আর মুখে অস্বাভাবিক বড় একটা হাসি। তুই কে? কাপা গলায় বলল রিয়াদ। ছায়াটা ধীরে ধীরে সামনে এগিয়ে আসতে লাগলো, ঠিক আয়নার ভেতর থেকেই। টক টক টক। আয়নার ভেতর থেকে শব্দ আসছে, যেন কেউ ভেতর থেকে কাচে আঘাত করছে। রিয়াদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। হঠাৎ আয়নাটা ফেটে গেল। কাচের টুকরো ছিটকে পড়ল চারদিকে, আর সেই ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে লাগলো সেই ছায়াটা। রিয়াদ চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড সবকিছু নিঃশব্দ। তারপর, খুলে দেখ। একটা ঠান্ডা কণ্ঠস্বর। রিয়াদ ধীরে ধীরে চোখ খুলল। ঘরটা আবার আগের মতো। বিদ্যুৎও চলে এসেছে। সবকিছু যেন স্বাভাবিক। সে হাঁপ ছেড়ে বাঁচল। সবই কি স্বপ্ন ছিল?